ভুয়া নথি দেখিয়ে এবং জালিয়াতি করে ন্যাশনাল ব্যাংক লিমিটেড থেকে প্রায় ৯০৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড মোহাম্মদ কবির আহমেদ সহ ২৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ৪ জানুয়ারি বিকেলে দুদকের উপপরিচালক জে.এম. আহসানুল কবির কমিশনের ঢাকা কার্যালয়ে মামলাটি করেন। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। আক্তার হোসেন জানান, একটি নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে সিভিল ওয়ার্ক কাজের ভুয়া চুক্তিপত্র ব্যবহার করে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে ঋণ আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ৬০০ কোটি টাকা ঋণ নেওয়া হয়। ঋণের টাকা উত্তোলন করে তা নগদ পে অর্ডার ও ক্লিয়ারিংয়ের মাধ্যমে স্থানান্তর করে ঋণের সম্পূর্ণ অর্থ আত্মসাৎ করা হয়। মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ভুয়া নথি সৃষ্টি ও জালিয়াতির মাধ্যমে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে ভুয়া সিভিল ওয়ার্ক চুক্তি দাখিলের মাধ্যমে ৬০০ কোটি টাকা ঋণ অনুমোদন করেন। ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত অনাদায়ে যা সুদ ও অন্যান্য চার্জ বাবদ প্রাপ্য ৩০৩ কোটি ৬৭ লাখ ২,৬২১ টাকা সহ মোট দেনা ৯০৩ কোটি ৬৭ লাখ ২,৬২১ টাকা। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহমেদ ছাড়াও ঋণ নেওয়া ভুয়া প্রতিষ্ঠান ব্লুম সাকসেস ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জালাল খান মজলিস, প্রতিষ্ঠানটির পরিচালক খাদিজা আক্তার, ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক রণ হক শিকদার, পারভিন হক শিকদার ও মনোয়ারা শিকদারকে আসামি করা হয়েছে। এছাড়া ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ.এস.এম. বুলবুল, ভাইস প্রেসিডেন্ট ও বিভাগীয় প্রধান আবু রাশেদ নওয়াব, সাবেক পরিচালক খলিলুর রহমান ও মাবরুর হোসেনকে আসামি করা হয়েছে। মামলায় আসামি করা হয় ব্যাংকটির সাবেক জ্যেষ্ঠ নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মোহাম্মদ হাবিবুর রহমান, ডিএমডি আরিফ মোহাম্মদ শহীদুল হক, সাবেক ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোশতাক আহমেদ ও সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম.এ. ওয়াদুদ সহ মোট ২৬ জনকে আসামি করা হয়েছে। জি.এম. শিহাব, রূপালী বাংলাদেশ।